রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 5টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। কালীগঞ্জের রানীর পাড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। বৃষ্টিপাতের কারণে গোটা অঞ্চল বিদ্যুৎহীন থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন দোকানিরা। প্রতিহিংসামূলক অগ্নিকাণ্ডের সন্দেহ এক ব্যবসায়ী। ক্ষয়ক্ষতির পরিমাণ 25 লক্ষাধিক টাকার মতো হবে। অনেক টাকার বান্ডিল আছে আরো 100 টাকা 50 টাকা আরো 80 টাকা 80 আমরা মসজিদের বাস্ক একটা আসলো এখানে দান মসজিদের দান বাস্ক আছে। সোমবার ভোর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কালীগঞ্জের রানীর পাড় খালের পাড়ে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলে পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে খাওয়া দাওয়া শেষে দোকানিরা নিজ নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে চিৎকার চেঁচামেচি শুনে আগুন নেভাতে এগিয়ে আসেন গ্রামবাসীরা। খবর পাঠানো হয় কালীগঞ্জ পুলিশ এবং শ্রীভূমি অগ্নি নির্বাপক বাহিনীকে। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ইঞ্জিন, কিন্তু দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটে যায় সর্বনাশ। দোকানগৃহ সম্পূর্ণরূপে জলে পড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া দোকানগুলির মধ্যে ছিল ফখরুল ইসলামের ফার্মেসির দোকান, আব্দুল কাদিরের কাপড় এবং ইলেকট্রিক্সের দোকান এবং মঞ্জুর আহমেদের সিএসপি ফিনো পয়েন্ট ব্যাংক এবং সিএসি কমন সার্ভিস সেন্টার, আব্দুল হামিদের গ্রসারি শপ এবং বাহারুদ্দিনের মাছের খাদ্যের দোকান। দোকানদার আব্দুল কাদের সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জানিয়েছেন, গতকাল আনুমানিক 2টা থেকে বৃষ্টিপাতের কারণে গোটা অঞ্চল বিদ্যুৎহীন ছিল, তাই আগুন লাগার কারণ বিদ্যুতের শর্ট সার্কিট হতে পারে না বলে তিনি সন্দেহ করছেন। তিনি অভিযোগ করেছেন যে পাশের দোকানের সঙ্গে নাকি তার কিছুটা সম্পর্ক ভালো না থাকার কারণটাই হতে পারে আগুন লাগার মূল কারণ। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে ঘটনার সঠিক তদন্ত করে মূল রহস্য বের করার অনুরোধ জানিয়েছেন। কিলা লাগলো আগুন? কিলা লাগলো আমরা তো দেখছি না, আমরা আইয়া হয়েছি আগুন জ্বলে। দোকান কয়টা ইনু? দোকান আছে 5টা। আগুন লাগার কারণ কি হইতে পারে? কি হইতে পারে আগুন লাগা? গাছমূলক তার উপরে সন্দেহ আছে। পুলিশের তো সাক্ষী আছে, সাক্ষী বলে আসছি এর আগে আর সোজা মাথা মারি না, জমাই মানে জমাই মার কিছু না। জি, গাছমূলক গেছে তো 2-2:30টার সময়, কয়টার সময় কারেন্ট যে সময় ইটা আসলে কারেন্ট আসলে বা কাক তাকিয়া আমি 3:58 উঠছি, এর তো দেখছি বাল্লা কিচ্ছু নাই। উঠিয়া বেসব করিয়া উঠিছি, উঠার বাদেও আজান পড়ে গেছে। আজান পড়তে ঠান্ডা লাগি গেছে, আমার বেমারি মানুষ তো ঠান্ডা লাগি গেছে আমার, আর কিছু বুঝলাইছি না। আর পরে ঘুম লাগি গেছে, আর পরে দেখি মানুষ সাইডে বাদে দৌড়াইতে আর চিল্লাইতে। আচ্ছা, ও বাড়ির দুই-3জনে তারা 150 মানুষ সবাই দৌড়াইয়া 2-3 জন মানুষ যাইতে সময় তারা বাড়াইছেন, তারাও নমাজও যাইতা। ও বাড়ির মানুষ আর আমরা হইছেন আর কথা খেয়ে বা খেরা এখান তো জানি না। আচ্ছা, পরে ঘটনার খবর দিছিলেন পুলিশও? পুলিশ আইয়া তাই ধরার রিপোর্ট দিল। কালীগঞ্জ পুলিশ আইয়া গেছে? কালীগঞ্জ পুলিশ আইয়া। কালীগঞ্জ পুলিশে তো ও বাড়িওয়ালা সাক্ষী দিবারেন? তো সাক্ষী নিশ্চয় দিবারেন। আপনারা তো পরিচয় পাইছেন না? পরিচয় পাইছি। পরিচয় পাইছি। কিতার লাগে হইতে পারে এই তো শুনিটার কারণ কিতা? কারণ আজ থেকে রোজার 4 রোজাত না 5 রোজাতে লাইন হইল ছোট। আমরা একটা লাইন আমরা ফ্রিজে গু আনছি, বড় তা ফ্রিজে গু আনছি। আনার পর থেকে লইয়া ও তারে আমরা গোর থাকিয়া মানে আরেক দোকান আসিল ও জায়গায় কেন আমরা বেচছিলাম। ও দোকান থেকে ও দোকানে কালেকশন দিয়েছি। কালেকশন দেওয়ার বাদে তো একটা মিটার থেকে দেখছি লাইনে জানেন না, ও তার লাইনকো কইছে লাইনকো কাটি লিয়ার আমি তুই না আরো 2জন মানুষ লইয়া আস। ইনা দুশ্মনী হইল গিয়ে ওটাও ফ্রিজ একটা আমরা আগের দিন আনছি 30,000 টাকা দিয়া বোল্টার।
আর পরের দিন হেও একটা আনছে ও তার লাইনও আমরা কাটিয়েছি তার কালেকশন হে হন থেকে লইছে তার মিটার আছিল মিটার কাটিয়েছি না আমার ঘর থেকে লাইন দিছিলাম আমি কাটিয়েছি ও লাইনের দেওয়ার কারণে এটা হয়েছে অন্য বাড়ির না লাগা রুমো ও লাগার লাগা রুমো দোকানদার কজন আপনারা দোকানদার তো আমরা 5 জন 5 জনের নাম কিটা তো 5 জনের নাম একজনের নাম হইল হারুল মেম্বার 2 নম্বর নাম হইল মঞ্জুর আহমদ 3 নম্বর আব্দুল কাদের 4 নম্বর আব্দুল আহমেদ আর 5 নম্বর হইল গিয়া হারুনের দোকান কিটা ফার্মেসি ফার্মেসি বাজারের দোকান কম্পিউটার বাজার দোকান কম্পিউটার এরপরের দোকান এর দুটো কাপড়ের দোকান প্লাস ইলেকট্রনিক রিপেয়ারিং হ্যাঁ এর ফলের দোকান রেশন দোকান কত ক্ষয়ক্ষতি টোটাল কত হইব ক্ষয়ক্ষতি অনুমান সব কিছু চলে গেছেন দেখো কোনো জাত যেমন দুইয়ে দরজাও লাগছেও আগুন লাগবার সময় আপনি আগুন লাগবার সময় বাড়িতে আসছি ও বাড়ির মানুষ আমরা ডাকিয়া তুলি আনছি আপনি এখন বাড়িতে আসলা বাকি সাইড দোকানের মানুষ কেন আসলা ইনো আসলা দোকানও কেউ আসলা না যার বাড়ির থাকুন দোকানও কেউ থাকুন না ক্ষয়ক্ষতি কত হইব অনুমান অনুমানিক কম্পিউটারের দোকানে তো আমরা হয়তো 3 থেকে 3.5 লাখ টাকার মাল সামান কম্পিউটারের দোকান কম্পিউটারের মালিক খানো কোনো আসন মন্দির নাই বাড়িতে গেছি পর বাজার দোকান ফার্মেসির ফার্মেসি তো বলা আরো ও কম্পিউটার দোকানের ক্ষয়ক্ষতি কেমন হইব অন্তত 2 লাখ টাকা তোমার নাম হারুন রশিদ এরপর আপনার কত ক্ষয়ক্ষতি হইব সব চলে গেছেন কোনো সুতা কিছু কত টাকার ক্ষয়ক্ষতি হইব সময় এলো 4 লাখ ডুঙ্গিয়ে গুদি মাল আনা যায় 1000 টাকা 1500 2000 টাকার মাল ডুঙ্গিয়ে গুদি আয় এর বাদে ইলেকট্রনিক সামান আছিল মানে কারেন্টর আর অনেক সামান আছিল আমি 1 টাকা পাইলেও আমি বাড়ির তৈ না নিয়া আমার ও দোকানও থাকে প্লাস আমি ও মাল লগু নানি আমার এমনি কোনো গুঞ্জি নাই ও গুঞ্জিও আমার যা আছে বললে 4 লাখের উপরে দিয়ে হইব মানে 4 লাখের নিচে দিয়ে আইতো আপনার দোকান ক্ষয়ক্ষতি কত ওলা বেশি মাল আছে অনুমানে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলাইয়া কত টাকা দোকানে মিলাইয়া ক্ষয়ক্ষতি কত টাকা রইব অনুমানিক কত টাকা রইব 25 গোর দরজার তো ইটা বাদে ইটার তোর মাত না মাল সামান 25 লক্ষ টাকা এখন আপনারা কিতা চাইন যেহেতু কইরা সন্দেহ আছে পুলিশ আইয়া গেছে তো পুলিশের রিপোর্ট দিছে পুলিশের রিপোর্ট দিয়েছি বা তারা হইয়া গেছেন ভাল লাগিয়া আর আমার কোনো মানুষের লাগি আমার দুশ্মনী নাই ন্যায় বিচার এটা তো ওটা ন্যায় বদরুল ভাই আমরা কিচ্ছু না ওই যে যতটা হইছে আর যা কিছু হইছে আর ওটা তো উচিত আমার খালিগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে আমি ওখান থেকে আবেদন জানাই উচিতভাবে ওই দোষী খালিরে দরিয়ারি যেভাবে ও গাড়ি টাইন ওখানটা শাস্তি দেখুয়া বা যাতে আর ইলা মানে ওই না আর এলাকাবাসীর গেছে বা গাঁও দেশের যত মানুষ আছে নারী পুরা আসামবাসীর গেছে চাইয়ার আর ওখানটা এর লগে আপনারও একটা দোকান আমার তো ফার্মেসি আছে এখানে মোট ক্ষয়ক্ষতি কইরা 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি বেশি হইব এখন আপনারা কি চাইন আমরা চাই যে আগুন ধরাইছে আমরা পুরো অনুমান হলে এই সময় শর্ট সার্কিট বা কোনো চান্স নাই মানে কারেন্ট আসিল না যে কোনো একজন ধরাইছে